ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, তবে আমাদের থেকে রাসূলের সুন্নাতকে আলাদা করতে রাজি নেই। আমরা যে কোনো মূল্যে রাসূলের সুন্নাতকে পালন করব, আঁকড়ে ধরব। রাসূলের সুন্নাত ছোট নয়। অনেকে বলে যে ছোটখাটো বিষয়, এ নিয়ে আপনারা কথা বলিয়েন না। আমার কাছে মনে হয় রাসূলের সুন্নাত ছোট নয়। আমি বাশার বিন হায়াত সহিহ আকীদা আগে শিখিনি। আমি আগে দেখেছি লোকটা কেন বুকে হাত বাঁধে, লোকটা কেন রফুল ইদান করে, লোকটা কেন জোরে আমিন বলে, লোকটা কেন পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ায়, লোকটা কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, লোকটা কেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে। এইটা আমি শিখে তারপরে সহিহ আকীদা এসেছি, তারপরে আকীদা শিখেছি, তারপরে বিশ্বাস আকীদাকে সঠিক করেছি। আগে আমলের মাধ্যমে এই দলের সন্ধান পেয়েছি। অতএব এটা ছোটখাটো বিষয় নয়। ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নাই। প্রয়োজনে জীবন চলে যাবে, প্রয়োজনে মৃত্যুবরণ করব, কোনোভাবেই কঠিন কালে কোনো অবস্থায় রাসূলের সুন্নাতকে আমরা ত্যাগ করতে রাজি নাই। সেটা ছোট হোক, সেটা বড় হোক। সাহাবীদের কাছে রাসূলের সুন্নাত ছিল তাদের প্রাণের চেয়ে প্রিয়। তারা ছোট বড় করতেন না, সমস্ত কথা মেনে চলতেন। আমরা যারা আহলুল হাদিস, আমরাও রাসূলের সুন্নাতকে আক্ষরিক পরিপূর্ণভাবে তাবেদারি করে ইত্তেবা করব মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক তো?